হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি এটা 7 ফেব্রুয়ারি ভিডিও। ওই দিন আমি ছিলাম বালিতে আমার হাজব্যান্ডের ফ্ল্যাটে, আর সঙ্গে আমার মাও গেছিল। তো বালি থেকে দক্ষিণেশ্বরের ডিস্টেন্সটা যেহেতু কম, তো হঠাৎই প্ল্যান করলাম একটু দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দেওয়া যাক। অনেকদিন যেহেতু যাওয়া হয়নি, তাই দুপুরবেলা আমি আর মা সোজা বেরিয়ে পড়লাম। আর যেতে তো বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট পৌঁছেও গেলাম। আর ওই দিন ছিল শনিবার, আমি তো আগে থেকে ভেবেই রেখেছিলাম হয়তো প্রচুর লাইন পড়বে, তো সেরকম ভেবেই টাইম হাতে নিয়ে গেছিলাম। কিন্তু লাকিলি সেদিনকে লাইনটা অন্য বারের তুলনায় অনেকটাই কিন্তু কম ছিল। মানে লাইন ছিল, বাট অন্য সময় অনেক বেশি লাইন থাকে। তো আর ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নয়। তো পুজো টুজো দিয়ে আমি আবার হাতে ক্যামেরা তুলে নিয়ে কিছু কিছু ভিডিও বানাতে শুরু করলাম। আর সাডেনলি আমার আর মায়ের মধ্যে প্ল্যান হলো যে একটু ব্যারাকপুরে যাওয়া যাক। অনেক দিন হয়ে গেছে দাদা বৌদির বিরিয়ানি খাওয়া হয়, 1 বছর হয়ে গেছে। লাস্ট গেছিলাম দেবজিতের বার্থডেতে। তো আর দাদা বৌদির বিরিয়ানি তো আমার ভীষণই ভালো লাগে, আমার মায়ের দুজনে। এবারে গিয়ে আমি সোজা ওপরেই বসেছিলাম, মানে সেকেন্ড ফ্লোরে ইন্টেরিয়ারটা না ভীষণ সুন্দর। আর আমি জানি না আমি কেন ওখানে গিয়ে মেনু কার্ড দেখছি। আমি তো জানি কি অর্ডার দেবো, শুধু মেনু কার্ডটা একটু ভিডিও বানানোর জন্য খুলেছিলাম। দাদা বৌদিতে তো এখন মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল, বাট আমি তো গেছি বিরিয়ানি খেতে। তো অর্ডার করে দিয়েছিলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি, আর সাথে একটা ফিশ ফ্রাই নিয়েছিলাম, কারণ অনেকটা বড় ছিল। আমি আর মা ওইটাই শেয়ার করে খেলাম। আমার মনে আছে লাস্ট টাইম যখন গেছিলাম তখনও ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম, বাট তখনকার ফিশ ফ্রাইটা না আমার অতটাও ভালো লাগেনি। বাট এবারে গিয়ে দেখলাম ফিশ ফ্রাইটা কিন্তু বেশ ভালো, মানে ভীষণই আমার ভালো লেগেছে, আমার আর মায়ের দুজনেরই। দাদা বৌদির বিরিয়ানি নিয়ে তো এক একজনের এক এক রকম মত। তোমাদের কার কার কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানিও। ফিশ ফ্রাই শেষ হতে না হতেই টেবিলে চলে আসলো গরম গরম মাটন বিরিয়ানি। এতটাই গরম ছিল যে মাটনটা তুলে তোমাদেরকে আর দেখাতে পারিনি। আর সঙ্গে ছিল একটা বড় সাইজের আলু, ও সঙ্গে গ্রিন চাটনি আর স্যালাডও দিয়েছিল, যেটার ভিডিও করতে আমি ভুলেই গেছিলাম। আমি যতবারই দাদা বৌদিতে খেয়েছি এরকম কোয়ালিটির মাটনই পেয়েছি, এরকম নরম সফট আর এরকম একটা বড় সাইজের মাটন। আমার না রীতিমতো লোভ লাগছে এখন ভয়েস ওভার দিতে গিয়ে, মনে হচ্ছে আবার যাই, গিয়ে আবার দাদা বৌদি বিরিয়ানি খাই। আর সেদিন ছিল রোজ ডে। বাড়ি আসার পর হাজব্যান্ডের তরফ থেকে রোজ পেয়ে মনটা আরও বেশি খুশি হয়ে গেছিলো। একই বিরিয়ানি আর তার উপরে রোজ। তো দিনটা তো বেশ ভালো কাটলো। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইবও করে দিও।